कहा ना या रब मिटा दे, कहा उन्हें राह दे, जो जख्म दे गए दिल को उनके लिए फलाह दे। जो जख्म दे गए दिल को उनके लिए फलाह दे। लहू से लिखी गई ये सुन्नते खैरुल अनाम, माफ करना ही था जिसका ये पैगाम आम। ओ अल्लाह, এই তায়েফবাসী আমাকে চিনে নাই, তায়েফবাসী আমাকে বুঝে নাই। ওরা যদি বুঝতো তাহলে ওরা আমাকে পাথর নিক্ষেপ করতো না। ও মাওলা, তুমি তায়েফবাসীকে ক্ষমা করে দাও। এই তায়েফবাসী যদি ঈমান না আনে, তায়েফবাসীর সন্তানাদি তারাও তো আমার উপর ঈমান আনতে পারে। তাদের সন্তানাদি যদি ঈমান না আনে, তাদের সন্তানের সন্তানাদি হলেও আমার উপর ঈমান আনবে। তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। কিয়ামতের ময়দানে আমি যেন বিশাল সংখ্যক উম্মত নিয়ে তোমার দরবারে হাজির হতে পারি। ও মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখেন, কত সুন্দর আচরণ। নবীজির শরীর মুবারক থেকে বিভিন্ন স্থান থেকে রক্ত বের হইতেছে, নবীজির শরীর রক্তে ভিজে গিয়েছে, নবীজির পা মুবারক রক্তের মধ্যে ডুবে গিয়েছিল। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেন নাই। আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন তায়েফবাসীর বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তায়েফবাসীর দুই পাশের দুই পাহাড় যেন চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর খারাপ ব্যবহারের বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ব্যবহার করেছেন।